নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে বানাবো মশলা রাজমার রেসিপি, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি কালকে রাত্রে বেশ কিছুটা রাজমার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজে গেছে। এবার ডালগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো, সাথে দেব কিছুটা থেতো করে রাখা রসুন, দেব দুটো তেজপাতা, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন, আর দেব অল্প পরিমাণে চিনি, কিছুটা জল দিয়ে এবার গ্যাসের চুলায় চাপিয়ে দেব। 4 থেকে 5টা সিটি ফেলে রাজমার ডালটাকে সেদ্ধ করে নেব। এবার আমি বানিয়ে নেব মশলা। আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ, দেব কয়েক টুকরো আদা, কিছুটা রসুন, দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, দেব কিছুটা গোলমরিচ। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 4 থেকে 5 চামচ টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি মির্চ কালার। এবার ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। প্রত্যেক দিন ভাতের পাশে একই রকমের ডালের রেসিপিকে একটু বাদ দিয়ে যদি কোনো দিন এই রাজমার ডালের রেসিপিটি বানিয়ে নেন, খেতে মন্দ লাগে না। এটি শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর এরকমভাবে বানালে খেতেও হয় ভীষণ টেস্টি। রাজমার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই 4-5টা সিটি দেওয়ার পরেই রাজমার ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় চাপিয়ে দেব একটা কড়া, দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হিং, দিয়ে দিলাম কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা, দেব কিছুটা কারি পাতা, কারি পাতাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকেও আমি হালকা করে ভেজে নেব। নুন হলুদ ছাড়াই পেঁয়াজের পেস্টটা আমি হালকা করে ভেজে নিয়েছি। রাজমার ডাল সেদ্ধ করার সময় নুন হলুদ আমি দুটোই দিয়েছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা টক দইয়ের মিশ্রণ। এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে ভাজতে থাকবো, তেল না ছাড়া অবধি। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভেজে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমার ডাল। ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা জল।
জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। নুনটা কম ছিল, তাই আমি আবারও একটু নুন দিলাম। ডালের মধ্যে জলটা অনেকটাই কম হয়ে গেছে আর ডালটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি রাজমার ডালের মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা কসুরি মেথি। রেডি হয়ে গেল আজকের রেসিপি মশালা রাজমা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না। এবার আমি রাজমার ডালের ওপর ডেকোরেশনের জন্য দিয়ে দেব বাড়িতেই বানিয়ে নেওয়া ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেব একটু কসুরি মেথি। তৈরি হয়ে গেল আজকের গরমাগরম মশলা রাজমার রেসিপি। এই মশলা রাজমা রুটির সাথেও খাওয়া যেতে পারে, তবে গরম গরম ভাত বা চাউলের সাথে বেশি প্রসিদ্ধ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকবেন। রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সকলকে।